আমরা ইউনিট 3 লেসন 4 এর পার্ট বি যেটা মডেল কোশ্চেন নম্বর 4 সেটা থেকে পড়বো। তো মডেল কোশ্চেন নম্বর 4 ইএফটি ফারাবি ওয়াজ সিটিং উইথ হিজ হেড ডাউন। ফারাবির কি অবস্থা ছিল? হেড ডাউন। কেউ একজন হেড ডাউন করে দেখাও। ঠিক আছে। হি লুকড স্যাড। তার অবস্থা কেমন ছিল? স্যাড ছিল। হিজ হেয়ার ওয়াজ আনটাইডি এন্ড রাফলড। চুল কেমন ছিল? আনটাইডি এবং রাফলড ছিল। ইট ওয়াজ ক্লিয়ার হি ডিড নট ব্রাশ ইট এট অল। তার মানে চুলগুলোকে কম করেনি। হোয়াট হ্যাপেন্ড ফারাবি, আর ইউ ওকে? আস্ক ফ্লোরা। ফ্লোরা এবার ফারাবির অবস্থা জানতে চাচ্ছে। প্রথমেই তার চেহারা দেখেই ফ্লোরা বুঝতে পেরেছে যে সামথিং ইজ রং। সবাই একটু সোজা হয়ে বসি। সবাই একটু সোজা হয়ে বসি। সোজা বলতে ভালো মতো সোজা। ভালো মতো সোজা, দুই হাত সামনে। হুম। মডেল কোয়েশ্চেন 4 হয় নাই, টেক্সটটা রিডিং এ আগের লেসনে ছিল, আগের মডেল কোয়েশ্চেনে এটার পার্ট ছিল। আই এম সো শকড ফ্লোরা, আই ডোন্ট ওয়ান্ট টু টক, সেইড ফারাবি। ফারাবি এবার কথাই বলতে যাচ্ছে না, মানুষের মন খারাপ হলে যেটা হয় সেটা। বাট ইউ হ্যাভ টু, কিন্তু কথা বলতেই হবে। এনি পেইন অর সরো ইজ লাইক আ লোড ইন দ্য মাইন্ড। ইফ ইউ টেল অর শেয়ার ইট উইথ ইউর প্যারেন্টস অর ফ্রেন্ডস, ইট উইল বি লাইটার। তো মনের কোনো দুঃখ যদি ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, তাহলে সেই দুঃখটা কমে যাবে। On the other hand, if you don't share it, the load will become heavier and more painful. অপরদিকে তুমি যদি এটা কারোর সাথে শেয়ার না করো, তাহলে লোডটা আরো বেড়ে যাবে এবং কষ্টকর হবে, পেইনফুল হবে তোমার জন্য। সো প্লিজ টেল মি হোয়াটস রং, ফ্লোরা ইনসিস্টেড। তাই ফ্লোরা জোর দিয়ে বলল, আমাকে অবশ্যই বলো যে কি হয়েছে আসলে। ফারাবি লুকড অ্যাট ফ্লোরা এন্ড সেড, এবার ফারাবি বলা শুরু করলো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হারুন ইজ আওয়ার স্কুল ফুটবল টিম লিডার। হারুন হলো টিম লিডার ওদের স্কুলের। হারুন ও বন্ধু। ইয়েস্টারডে হি জাস্ট ড্রপড মাই নেম ফ্রম দ্য কামিং ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট। গতকাল স্কুলের ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট থেকে ওর নামটা বাদ দিয়ে দিয়েছে হারুন, কিন্তু কোনো কারণ ছাড়াই। আই ওয়ান্টেড টু নো ওয়াই, বাট হি ডিডন্ট ইভেন টক টু মি অ্যাবাউট ইট। আমি জানতে চেয়েছিলাম কেন বাদ দিলে আমার নাম, সে আমার সাথে একটা কথাও বলে নাই। এবার তোমার খাতায় লেখা আনসার এবং বইয়ের এমসিকিউ গুলোর দিকে অ্যাটেনশন দাও। হু ওয়াজ সিটিং উইথ হিজ হেড ডাউন? আনসার, ফারাবি। হাউ ডিড ফারাবি লুক? স্যাড। হোয়াট ওয়াজ রং উইথ হিজ হেয়ার? নট অ্যারেঞ্জ নিটলি অ্যান্ড ডিসঅর্ডার্ড। Why was his hair untidy and ruffled? He didn't brush it at all. What was clear about his grooming habits? What was clear about his grooming habits? He were expensive. No. He had untidy hair. Option 3 টা. What did Farabi not do at all? He didn't attempt to brush his hair. But what did Flora ask Farabi? Flora asked Farabi what had happened and if he was okay. What did Farabi say to Flora? Farabi said to Flora that he was very shocked. What did Flora ask Farabi? Are you okay? What did Flora compare pain or sorrow to? A load in the mind. Flora compared, past tense থাকা উচিত ছিল এখানে, pain or sorrow to a load in the mind. Who asked, are you okay? Flora. Who said, I am so shocked? Farabi. Why did Farabi want to talk to Harun? To know why his name had been dropped from the coming inter-class football tournament. Which tournament was Farabi dropped from? Inter-class football tournament. His hair was untidy, ruffled. Here untidy means
Untidy means unkempt. Dash if you don't share it. এখানে আমাদের মূল কথা হলো একদম লাস্টের দিকে load will become heavier and more painful. Painful এর মিনিংটা bitter. এরপরে shocked রয়েছে একদম প্রথম দিকে I am so shocked. এটার মিনিং কি? Meaning is hurt. ঠিক আছে. How was Farabi's hair? Farabi's hair was ruffled. The leader of the school football team was Arun. Farabi shared his problem with Flora, who looked sad. Farabi looked sad. Who is shocked? Farabi is shocked. Who is Harun? Farabi's friend. Who dropped Farabi's name from the tournament? Harun. Option 4. কিন্তু হারুন স্যার তো না, ওরা স্যার হারুন স্যার নামে স্যার আছে, ওরা জানলো কেমনে? What makes pain and sorrow lighter? Sharing. Who is sharing his problem? Farabi is sharing his problem. How did Farabi look? Farabi looked very sad. Who wants him to share his pain? Flora. Who is Harun? Team leader of the school inter-class football tournament. Irfan. Irfan na ki naam? Ivan. হ্যাঁ, সোজা হয়ে বসো, ভালো মতো সোজা। Who wants him to share his pain? Flora wants him to share his pain. Who is Harun? Farabi's friend and school inter-class football tournament team leader. Describe how Farabi looked when he was sad. He looked ruffled, untidy. He kept his head down. His hair looked ruffled and untidy. It's messed up. Yes, can be. It seems that he. Do you think sharing your problems with friends or family can make life easier? Explain your answer. Yes, I think that sharing, I think so, দেওয়া যাবে, সমস্যা নাই. I think that sharing my problems অথবা sharing our problems with friends or family can make life easier. Because if we share our problems with our friends and family, then the problem may be solved by the wise suggestions of one of our friends. সেটা তো একটা দিক, অবশ্যই মেন্টাল বার্ডেন রিডিউস করে, সেটা অবশ্যই একটা দিক। তবে তবে এখানে ইজিয়ারের লাইফ ইজিয়ারের কথা বলছে, তো তাহলে ইজি সলিউশন আসতে পারে। খেয়াল করো, সলিউশন বইটা আজকেই পানিতে ফেলে দিবা, অথবা তোমার মায়ের কাছে দিয়ে বলবা যে এটা এমন জায়গায় হারাবা, তোমার মায়ের কাছে দিয়ে বলবা যে এটা এমন জায়গায় হারাবা যেন আমি আর খুঁজে না পাই। এখন যাদের হাতে সলিউশন বই আছে তারা আমাকে দিয়ে দাও জমা, নইলে পাবে না ক্ষমা। এইখানে আমাদের ফোকাস হলো লাইফ ইজিয়ার। তো লাইফটা ইজি কিভাবে হবে? আনসার হলো আমাদের সেই প্রবলেমটা সলভ হওয়ার মাধ্যমে, এবং সেই প্রবলেমটা সলভ হওয়ার ক্ষেত্রে ইজি সিম্পল সলিউশন বের হওয়ার মাধ্যমে। ওই কথাগুলোকে বলতে হবে যে আই থিঙ্ক শেয়ারিং
Our problems with friends or family can make life easier because it not only reduces the mental pain or burden, it can also have easier solutions from others. Again, in problems, getting suggestions and comfort from others will also be helpful to us. Why was Farabi upset with it? Farabi was upset with it because Harun did not even explain, did not talk dile hobe na ekhane. Harun did not even explain the cause why his name was dropped from the list. What happens when someone shares the painful incident with others? The pain becomes lighter. What happens when someone doesn't share the painful incident with anyone? The pain becomes heavier. Did Farabi brush his hair? No, he did not brush his hair at all. How did his hair look? His hair looked Ivan Darao. Ivan Darao, you crossed your limit. Farabi's hair looked untidy and ruffled. সোজা হয়ে দাঁড়াও নাই। Why was he looking so poor? He was looking so, এই poor মানে হলো বেচারা টাইপের, দরিদ্র না। দেখ, ঠিক আছে? He was looking so poor because of his untidiness in his hair, sadness in his face, and pain in his mind. এই তিনটা কারণ। Untidiness in his hair, sadness in his face, and pain in his mind. Why is sharing one's pain so important? Sharing one's pain is so important because it makes the pain lighter. How did Flora assume that Farabi was upset? Farabi was upset. Flora assumed that Farabi was upset by evaluating his posture because he was looking very sad. He kept sitting, keeping his head down. His hair remained untidy. This scenario helped Flora assume that Farabi was upset. Scenario, দৃশ্য। Flora continues her story. কথা বলা যাবে না, তুমি একটু সামনের বেঞ্চে চলে আসো। হ্যাঁ, ব্যাগ এন্ড ব্যাগেজ কে জ্বালাবে? না, ওর সামনে জ্বালাইলে ওই যে লাঠি ওর জন্য ব্যবহার হতে পারে। তোর আম্মু এলাও করে দিয়ে গেছে না মারা? কলম নাও, খাতায় যে আনসার গুলো লিখছো ওগুলো টিক দিবা, ক্রস দিবা, ইত্যাদি হলো তোমার কাজ। ঠিক আছে? এই যে তোমার কমিউনিকেশন আমার সাথে আর বোর্ডের সাথে, আর তোমার বইয়ের সাথে আর খাতার সাথে কলমের সাথে। ক্লিয়ার? Flora continues her story. It took us half an hour to reach the school. I saw many students. এটা আমরা আগেও পড়েছি, একটু কুইক পড়ে যাই। I saw many students on the school campus. Some were playing and some were talking to each other. I didn't know anyone, so I was a little bit afraid. My mother soon took me to the head teacher. He asked me a few questions and I answered them intelligently. The head teacher was very pleased. He put his head on my shoulder and said, "Good. You are a highly intelligent child. You know a lot. I will take you in my school. I hope you will be happy here." I was admitted to class 1. The head teacher was a very nice person. He called the teacher and said to her, "Miss Laila, this is Flora. She is a new student in class 1. Take her to the class, please." Miss Laila took me to the class. The class teacher welcomed me and gave me a seat. All the students in the class were staring at me.
I felt a bit nervous to see all the new faces, but soon I felt easy. I could make friends with 2 or 3 students sitting close to me. A new place is a new experience, so my first day at school is a new experience in my life. I will remember the day as long as I live. Fill in the blanks. Flora dashed her school in half an hour. Reached. There were many students on the school campus. Her mother took her to the headmaster, na head teacher. Head teacher আছে. He dashed her some questions, asked her some questions, and she answered them all. Then the head teacher called a teacher and introduced Flora to her. The teacher took Flora to the class and gave her a seat. At first, Flora was a bit nervous, but soon she felt easy. Antonym of pleased, displeased, angry হতে পারে, displeased আরো better. Intelligent এর synonym, wise. Welcome এর synonym, greeting. Stare এর synonym, gauge, gauge, gauge. এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, look এর জন্য হয় না। look at কিন্তু এক দৃষ্টিতে তাকিয়ে থাকা না। look at মানে এক দৃষ্টিতে তাকানো না, জাস্ট তাকানো। আমার দরকার এক দৃষ্টিতে একদম চোখ না মেলে তাকিয়েই থাকবে। gauge, GAJD. Nervous এর অ্যান্টোনিম, confident, confident. Nervous এর অ্যান্টোনিম, confident. খুব একটা ভালো হয় না। The greatest dramatist of English literature named Shakespeare was born and died on the same date. It was on the 23rd April, 1564, when he was born at Stratford on Avon. আমরা লাস্টের উত্তরটা হলো কনফিডেন্ট। আমরা উইলিয়াম শেক্সপিয়ারের জন্মসাল এবং ডেটটা জানলাম, মৃত্যুর সালটা জানলাম না, ডেটটা জানলাম, রাইট? মাস সহ 23rd April 1564 when he was born at Stratford. জায়গার নাম কি? স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন। অ্যাভন একটা হলো নদী, নদীর তীরে বা নদীর পাশে অবস্থিত অর্থে আমরা অন প্রেপোজিশন ব্যবহার করি। এই জন্য এখানে দেওয়া আছে স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন, অ্যাভনের তীরে থাকা স্ট্র্যাটফোর্ড জায়গায়। This is why he is called the Bard of Avon. BARD, বার্ড মানে চারণ কবি। এ কারণেই তাকে তো অ্যাভন অঞ্চলের চারণ কবি বলা হয়। He wrote 37 plays, টোটাল 37টা নাটক লিখেছেন, and 154 sonnets, 154টা সনেট ধরনের কবিতা লিখেছেন। সনেট হলো এমন একটি কবিতা যে কবিতায় টোটাল 14টা লাইন থাকে, যেই লাইনের দুটি ডিভিশন থাকে। প্রথম ডিভিশন বা প্রথম প্যারাতে বা স্ট্যাঞ্জাতে 8টি লাইন থাকে, দ্বিতীয় স্ট্যাঞ্জা বা দ্বিতীয় প্যারায় 6টি লাইন থাকে। প্রথম 8টি লাইনে কোনো একটা আইডিয়া বা টপিকের ইন্ট্রোডাক্টরি ডিসকাশন থাকে, আর পরের 6 লাইনে সেই ইন্ট্রোডাক্টরি ডিসকাশনটাকে কমপ্লিটনেসে পৌঁছানো হয়। সনেটের নির্ধারিত ছন্দের নিয়ম রয়েছে। পৃথিবীতে বিখ্যাত 3 ধরনের সনেট রয়েছে, এবং সনেটের যে ছন্দ, সেই ছন্দ না মিললে ওটাকে কবিতা বলা যায় না। প্রথমত আমরা পাই পেট্রার্কান সনেট। চলে আসছে, দেখো পেট্রার্কান সনেট। ইতালির একজন বিখ্যাত রাইটার পেট্রার্ক নাম, ওনার লেখা সনেটের স্টাইল দিয়ে নির্ধারিত ছন্দ তৈরি হয়েছে, সেটা মেনটেন করে যিনি ছন্দ লেখেন সেই ছন্দকে আমরা পেট্রার্কান সনেট বলে থাকি। এখানে প্যাটার্ন দেওয়া আছে। তারপরে আমরা পাই পেট্রার্কের পরে আমরা পাই শেক্সপিয়ারিয়ান সনেট।
শেক্সপিয়ারিয়ান সনেটের আলাদা একটা স্ট্রাকচার আমরা এইখানে পেয়ে যাই। ঠিক আছে, আর একটা সনেট পাই আমরা আমাদের এই উপমহাদেশে। এই টোটাল 3 ধরনের সনেটের স্ট্রাকচার রয়েছে। আমি ইংরেজির দুটি দেখিয়ে দিলাম, বিখ্যাত। আর উইলিয়াম শেক্সপিয়ার তার নিজের স্টাইলে লিখেছেন দেখে ওনার নামে এটা শেক্সপিয়ারিয়ান সনেট হয়েছে। আমাদের এই উপমহাদেশে প্রথম সনেট সম্ভবত মাইকেল মধুসূদন দত্ত লেখেন। মাইকেল মধুসূদন দত্ত 154 sonnets. They spread fame to his unrivaled knowledge of human nature. তাহলে উইলিয়াম শেক্সপিয়ারের এই নাটক এবং সনেট গুলো শেক্সপিয়ারের কিসের খ্যাতি ছড়িয়ে দিল? তার নলেজ অফ হিউম্যান নেচার এন্ড দ্য সিম্প্যাথি এন্ড আন্ডারস্ট্যান্ডিং। মানুষের নেচার, মানুষের সিম্প্যাথি, মানুষের আন্ডারস্ট্যান্ডিং, এগুলোকে জাগ্রত করলো। এবং এইগুলো উইলিয়াম শেক্সপিয়ারের লেখার ভিতরে যেগুলো আছে সেগুলো আনরাইভলড, অদ্বিতীয়। পৃথিবীতে ওনাকে এখন পর্যন্ত ক্রস করে কেউ যেতে পারে না, এত ভালো মানের রাইটার উনি। with which he painted almost every type and class of writer. এই পেইন্ট মানে হলো চিত্রায়িত করা, মানে বর্ণনা করা, describe. In the poems, the poet's love of nature has been found an eloquent expression, as has been undertone. Eloquent মানে বাগ্মিতা, মানে প্রচন্ড কথা বলতে পারে, এমন তর্ক করতে পারে, কথা বলতে পারে, যুক্তি প্রদর্শন করতে পারে এমন। ইলোকোয়েন্স হলো বাগ্মিতা, আর ইলোকোয়েন্ট মানে হলো বাগ্মী, প্রচন্ড তর্কবাদী, প্রচন্ড কথা বলতে পারে, থামে না, ফ্লুয়েন্সি আছে। ফ্লুয়েন্ট হলো এটার সিনোনিম বলতে পারো। Found an eloquent expression, as has an undertone his deep concern for the limitations of human society. তাহলে সে তার কবিতায় আমরা কি পাই? পোয়েটস, খেয়াল করি, পোয়েটস লাভ অফ নেচার, তাহলে নেচারের প্রতি মানুষের কবির ভালোবাসা। হিজ ডিপ কনসার্ন ফর লিমিটেশনস অফ হিউম্যান সোসাইটি, হিউম্যান সোসাইটির লিমিটেশন রয়েছে, এগুলোর প্রতি তার ডিপ কনসার্ন। In the rough weather, nature has no particular enmity towards man and it treats all equally. রাফ ওয়েদারে নেচারের, মানুষের সাথে কোনো শত্রুতা নেই, কারণ রাফ ওয়েদার সবাইকেই সমানভাবে ট্রিট করে। এটা উইলিয়াম শেক্সপিয়ারের নেচার সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং। মডার্ন আন্ডারস্ট্যান্ডিং অনেক চেঞ্জ আছে। আসো এবার আনসার পার্টে যাই। The greatest dramatist of English literature was born. Shakespeare died when? 23rd April. Shakespeare dash 23rd April 1564 was born. He expressed eloquent love of nature dash in his poems. Dash has no particular enmity towards man, nature, in the rough weather. এবার ট্রু ফলসে যাব আমরা। William Shakespeare died on the same date as his birth. True. Shakespeare was a German poet. False. He wrote a total of 154 poems. Sonnets. Nature sonnets so অবশ্যই poems, একটু particular টাইপের poems. Nature has been a dominant theme in Shakespeare's writing. True. He was not at all concerned about the limitations of human society. False. Concerned. Bangladesh, which is a small country, is A+4, is overcrowded and class size is unusually large. Most people here, B+1, live below the poverty line. At present, every educational institution, হলো না তো। আচ্ছা, আমরা এ নাম্বারটা রিথিঙ্ক করি, তাহলে সি নাম্বারটা ম্যাচ করবে।
এই নাম্বারে আমরা ইজ ওভারক্রাউডেড দিয়েছিলাম, ওইটা চেঞ্জ করে হ্যাজ আ লার্জ পপুলেশন দিলে ইজ ওভারক্রাউডেডটা সি এর সাথে দিতে পারি। বাংলাদেশ which is a small country has a large population a plus 3, b এর সাথে দিয়েছি 1, b plus 1, c plus 4. At present every education institution is overcrowded and class size is unusually large. ইন্টারন্যাশনাল নিয়ম হলো একটা ক্লাসে 20 জন স্টুডেন্ট থাকবে। রাজু কলেজে একটা ক্লাসে প্রায় 60 এর কাছাকাছি স্টুডেন্ট, 57-56, রাইট? কোন কোন জায়গায় 53-52। সি এর সাথে 5 দিতে চাও? এভরি এডুকেশন ইনস্টিটিউশন তো পোর না, কন্ডিশন, ফ্যাসিলিটি, কোয়ালিটি এগুলো পোর, ইনস্টিটিউশন নিজে পোর না। As facilities in these institutions D plus 5 are poor, students do not get a standard education. তাহলে ই এর সাথে কোনটা? পলিটিক্যাল ভায়োলেন্স। মোরওভার পলিটিক্যাল ভায়োলেন্স is seen, E plus 2. Political violence is seen in many educational institutions, যেটা তোমরা রাজুকে দেখো না। নাম্বার 9 খেয়াল করি। At last it noticed a jar at a little distance. Rearrangement. It tried to drink water but failed. Well, one summer day, a crow became very thirsty and began to move here and there in search of drinking water, but in vain. It at once flew to it, but the water in it was very little and it was beyond its reach. It saw some pebbles beside the jar. The crow drank the water to its heart's content and flew away. A tree came into its head and it started dropping the pebbles into the jar one by one. At one time, the water of the jar rose to the brim. পেবল মানে নুড়ি পাথর, ছোট ছোট। আমরা ম্যাচ করব এবার। শুরুতে আসবে সি নাম্বারটা। One summer day, a crow became very thirsty and began to move here and there in search of drinking water, but in vain. এরপরে এটা একটা জার পাবে, এই নাম্বার। At last it noticed a jar at a little distance. এবার জারের কাছে যাবে। D number, it at once flew to it, but the water in it was very little and it was beyond its reach. এরপরে সে চেষ্টা করবে কিন্তু ফেল করবে। It tried to drink water but failed. এবার হতাশ হয়ে চলে যাওয়ার আগে আশেপাশে কিছু নুড়ি পাথর পাবে। এরপরে ই, it saw some pebbles beside the jar. এই পেবলস গুলো দেখে তার মাথায় একটা বুদ্ধি আসবে। এবার জি, a trick came into its head and it started dropping the pebbles into the jar one by one. এটাতে পানি উপরের দিকে উঠতে থাকবে। H, at one time the water of the jar rose to the brim. তখন এই ক্রোটা পানি পান করতে পারবে। The crow drank the water to its heart's content and flew away. আচ্ছা, আসলে কি কাকের এত ইন্টেলিজেন্স আছে? কোভিডের ভিতরে বিশ্বের মানুষজন তো অলস হয়ে যায়, কাজ থাকে না, ঘরে বন্দি। এই সময় একজনের চিন্তা জাগে যে এই গল্পটা সত্য কিনা একটা যাচাই করা যাক একটু। ঠিক আছে, তো সে কি করলো, এই গল্প অনুসারে একটা কাককে তৃষ্ণার্ত বানালো, থার্স্টি বানালো, মানে দীর্ঘক্ষণ খাবার পানি না দিয়ে তৃষ্ণার্ত বানালো। তৃষ্ণার্ত অবস্থায় তার কাছে একটা জার দিল পানির, যেটার পানিটা অনেক নিচুতে ছিল এবং পাশেই ইচ্ছা করেই লোকটা পেবলস রেখে দিয়েছিল যে দেখি কাকটা পারে কিনা।
দেখা গেল যে অনেক চেষ্টা করার পরে কাকটা যখন পানি পেলই না, অবশেষে ঠিকই এই কাকটা এটা ওই পেবলস গুলো নিচে ফেলে ফেলে পানির লেভেলটা উপরে উঠে পান করে নিল। এটা তিনি ভিডিও আকারে প্রকাশ করেছেন এবং এটাকে একটা স্টোরি আকারে মেক করেছেন যে উনি কিভাবে কোন কোন ধাপে কি কি কাজ করেছেন, এবং দেখা গেছে আসলেই কাক ইন্টেলিজেন্ট। এরপরে ওনার চিন্তা থাকলো আরো ইন্টেলিজেন্স লেভেল চেক করি। কাককে কিছু রিডল বা ধাঁধা টাইপের বক্সের ভিতরে ছেড়ে দিল, যেখানে ওই কাকটাকে চাবি দিয়ে তালা খুলে অপর পার্টি গিয়ে খাবার খেতে হবে, এরকম কিছু ধাঁধা দিল। ইজি টাইপের তালা দিল, ইজি টাইপের তালা। দেখা গেল যে কাকটা ঠিকই অনেক চেষ্টার পর একটা লেভেলে সেই তালাটা খুলে মুখে করে চাবিটা নিয়ে তালাটা খুলে অপর পার্টিতে গিয়ে খাবার খেয়ে নিল। মানে কাকেরা খুবই ইন্টেলিজেন্ট। এটা এটা উনি মেকিং করেছেন, ভিডিও আকারেও মেক করেছে সাথে সাথে। ক্লাস 8 এর ইএফটি বইয়ে কাকেরই আরেকটা গল্প আছে, যে এরকম একটা কাক বেশ তৃষ্ণার্ত হলো। তৃষ্ণার্ত হওয়ার পরে, শুনো, এরকম একটা কাক তৃষ্ণার্ত হওয়ার পরে কোথাও আর পানি পাচ্ছে না। তো অনেক কষ্ট করে একটা জায়গায় পানি পেল, কিন্তু পানির লেভেলটা নিচুতে, পান করতে পারছে না। এবার এই কাকটা তার দাদার কাছ থেকে শুনেছিল গল্পটা, যে ছোট ছোট নুড়ি পাথর তুলে ফেলে দিলে পানির লেয়ারটা উপরে চলে আসে। কিন্তু কিন্তু এই কাকটার ক্ষেত্রে নুড়ি পাথরগুলো দূরে ছিল, আনতে আনতে ওর জীবন শেষ হয়ে যাবে। এবার ও কোন একটা জায়গা শহর দিয়ে উড়ে যাওয়ার সময় দেখেছিল মানুষেরা ওই সফট ড্রিঙ্ক খাচ্ছে স্ট্র দিয়ে, বিজ্ঞাপন দেখেছিল বিলবোর্ডে। কাকের এই ঘটনা মনে পড়লো এবং এরকম একটা স্ট্র খুঁজে বের করে স্ট্র দিয়ে পানিটা পান করে দিল। ঠিক আছে। তো আলটিমেটলি কাকেরা বেশ বুদ্ধিমান। আমরা মানুষেরা আমাদেরকে বুদ্ধিমান ভাবি, নিঃসন্দেহে আমরা বুদ্ধিমান, কিন্তু অন্য প্রাণীরাও বুদ্ধিহীন না, তার জন্য প্রয়োজনীয় বুদ্ধি তার আছে। আমরা আজকে এখানে শেষ করবো, আমাদের পরের ক্লাসে ইংলিশ সেকেন্ড পেপার হোমওয়ার্ক দেওয়া আছে, তাই না? এই সেকেন্ড পেপার যে হোমওয়ার্ক গুলো দেওয়া আছে সেগুলো করে আসবা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।